আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো গ্রামে ঘুরতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলেছে। তো হঠাৎ করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা গ্রামে ঘুরতে যাব শহর থেকে। তো কারণ গ্রামের পরিবেশ সবসময় ভালো লাগে আমাদের কাছে। গ্রামে যেহেতু আমরা ছোটো থেকে বড় হয়েছি, তার কারণে গ্রামে মাঝে মাঝে আমরা সব কিছু বন্ধ হলে আমরা চলে যাই। তো এরকমভাবে গ্রামে চলে যাওয়ার পর গ্রামের বাড়িতে আমরা সবাই মিলে একটা ছোটো পিকনিকের আয়োজন করি, কারণ সবাই আমরা একসাথে হয়েছি। তো এরকমভাবে আমরা পিকনিকের আয়োজনটা করি। আমরা গ্রামের প্রচলিত একটা যে বিখ্যাত খাবার রয়েছে মেন্দা ভাত, তো সেই মেন্দা ভাতের আয়োজনটা করি। তো আমাদের এক মামা সে মেন্দার আয়োজন মানে রান্নাটার কাজটা করে। তো আমাদের সাথে একটা মেয়ে ছিল, তো সেই মেয়েটিকে আমি ওরকমভাবে চিন্তাম না দেখতাম না, মানে তাই সে গিয়েছিল পারতেছিল না। তো পরে আমি জানতে পারলাম সে আমার তো বোনের বান্ধবী। তো আমি জানার পর তাকে বললাম যে আচ্ছা, তো আপনি কোন ক্লাসে পড়েন? তো সে উত্তর দিল সে ক্লাস 10-এ পড়ে। তো তাকে বললাম যে আচ্ছা, আপনি কোন স্কুলে পড়েন? তো আমাকে বলেছে যে সে নাকি আমাদের গ্রামের পাশে একটি স্কুল আছে, তো সেই স্কুলে পড়াশোনা করে। তো এগুলো তার সাথে এমনি এমনি কথা বলতেছিলাম আর মজা করতেছিলাম। তো মজার ছলে হঠাৎ করে তাকে বলি যে আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আছে? তো সে উত্তর দিল যে না, তার বয়ফ্রেন্ড নাই। তো আমি বললাম যে আচ্ছা, তাহলে আমাকে কি বানানো যায়? তো সে উত্তর দিল যে হ্যাঁ, অবশ্যই বানানো যায়, বানানো যাবো না কেন? তো আমি বললাম যে তাহলে কবে থেকে? তো আমাকে বলেছে যে এখন থেকেই। তো আমাকে বললো যে এখন থেকে। তো আমি বললাম যে কী বলেন, এখন থেকে আপনার বয়ফ্রেন্ড হয়ে গেলাম আমি? তো সে বললো যে হ্যাঁ। তো আমি বিষয়টা মজা করে নিল, সে যে সিরিয়াসভাবে নিয়েছে এটা বুঝতে পারি নাই। তো ওই দিন রাতে এসে নাকি আমার মামাতো বোনকে বলেছে যে আমি তোর ভাইয়ার প্রেমে পড়ে গেছি, তো তোর ভাইয়াকে যে করে হোক আমাকে দিতেই হবো। তো আমাকে বলতেছে যে তুমি কী বলেছো ওকে? তো সে তো এগুলো বলতেছে। তো আমি তো তাকে মজা করে বলেছি। তো সে